আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটি ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন ইনভার্টার সিস্টেম। এই ওয়াশিং মেশিনটা ফিটিংয়ের জন্য আসা হয়েছে। তো এটাকে ফিটিং করা হবে এরকম এক স্থানে যেখানে নাকি ফিটিং করলে মেশিনটা সমস্যা হবে। অল্প সময়ের ভিতরে মেশিনের কালার ডিসকালার হয়ে যাবে এবং মরিচা ধরে যাবে এবং মেশিনের যে পার্টসপাতি ইলেকট্রনিক্স বোর্ড এগুলো সমস্যা দেখা দিবে। তো আপনারা ওয়াশিং মেশিন যারা নতুন ওয়াশিং মেশিন ক্রয় করবেন বা ক্রয় করেছেন বা অলরেডি ব্যবহার করছেন বিভিন্ন স্থানে, তো দেখা যায় কোথায় আপনারা ওয়াশিং মেশিন ব্যবহার করলে ওয়াশিং মেশিনগুলো দ্রুত নষ্ট হয়ে যাবে বা সমস্যা দেখা দিবে। তো এটা হচ্ছে একটা বাড়ির ছাদ। তো ছাদের উপরে যেটা দেখছেন এটা হচ্ছে একটা ওয়াশিং মেশিনের পানির লাইন। তো এইখান থেকে ওয়াশিং মেশিনে পানি যাবে। তো এই ওয়াশিং মেশিনটা আপনার ছাদে ফিটিং করা হবে একটি বাড়ির ছাদে। তো ওয়াশিং মেশিন ছাদে অবশ্যই আপনারা ফিটিং করবেন না। তো এখানে অলরেডি আমি ওয়াশিং মেশিনটাকে ফিটিং করে দিয়েছি, কারণ ওনারা ছাদেই ওয়াশিং মেশিন ব্যবহার করবে। তো এরকম স্থানে আপনারা ওয়াশিং মেশিন অবশ্যই ব্যবহার করবেন না, কারণ ছাদে ওয়াশিং মেশিন ব্যবহার করলে যেটা সমস্যা দেখা দিবে সেটা হচ্ছে এটা আপনার যখন প্রচুর পরিমাণে বৃষ্টি আসবে তখন মেশিনের গায়ে বৃষ্টি পড়বে এবং রৌদ্র যখন আসবে তখন রৌদ্র মেশিনের গায়ে লাগবে। তখন দেখা যায় আপনার মেশিনের যে ইলেকট্রনিক্স বোর্ড এগুলোর ভিতরে পানি যদি যায় তখন দেখা যায় আপনার মেশিনের বিভিন্ন পার্টসপাতি সমস্যা দেখা দিবে। বা এটার যে কালারটা দেখছেন এই কালার বা এই কালারটা তখন থাকবে না, এই মেশিনটা খুব ডিসকালার হয়ে যাবে। তো এইগুলো অল্প সময়ের ভিতরে আপনার এই সমস্যাগুলো দেখা দিবে। অবশ্যই খেয়াল রাখবেন আপনারা যখন ওয়াশিং মেশিন নতুন ক্রয় করেন, তো বিভিন্ন জায়গায় ফিটিং করে থাকেন, তো এই সমস্ত স্থানে অবশ্যই আপনারা ফিটিং করবেন না, যেখানে ফিটিং করলে আপনার মেশিনে সমস্যা দেখা দিবে। মেশিনটা খুব সুন্দর দেখাই যাচ্ছে বা নতুন মেশিন। তো এরকম নতুন মেশিন বা দেখতে খুব সুন্দর, এই সৌন্দর্যটা বেশি দিন থাকবে না যদি আপনি এরকম ছাদে ব্যবহার করেন, যে কোনো বাড়ির ছাদে অথবা আপনার কোনো ওয়াশরুমে। আপনি দেখা যাচ্ছে ওয়াশরুমে ব্যবহার করেন, তো ফিটিং করেছেন। তো ওয়াশরুমে ফিটিং করলে যেটা হবে, ওয়াশরুমে যখন আপনি গোসল করবেন তখন পানির ছিটা যায় মেশিনের গায়ে লাগবে। তখন ডিটারজেন্টের পানি বা নর্মাল পানি, যে কোনো পানি যে মেশিনের গায়ে লাগবেই, তখন দেখা যায় এটার কালারটা ডিসকালার হয়ে যাবে। মেশিন অল্প দিনের ভিতরে দেখা যায় মরিচা ধরে যাবে, বা মেশিনের আপনার যে ইলেকট্রনিক্স বোর্ড আছে এগুলোর ভিতরে পানি যদি চলে যায় তখন দেখা যায় আপনার মেশিনও সমস্যা দেখা দিবে। তো এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন যে ছাদে অথবা ওয়াশরুমে, আপনি যদি ওয়াশরুমে ব্যবহার করাই লাগে একান্ত, তো ওই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন আপনি যেন মেশিনে কোনোভাবে পানি যেন না লাগে, বা ওয়াশরুমে আপনি পানি জাতীয় কোনো কাজ করতে পারবেন না। যদিও করেন আপনি ওইভাবে সেভ করে করতে হবে যেন মেশিনের গায়ে পানির ছিটা যেন না লাগে, কারণ মেশিনের গায়ে যখন পানি লাগবে তখন এটার কালারটাও ডিসকালার হয়ে যাবে, মেশিনও সমস্যা দেখা দিবে এবং মরিচা ধরে যাবে। তারপরে যেরকম আপনারা অনেকে বারান্দায় ব্যবহার করে থাকেন, বারান্দায় দেখবেন যে প্রচুর পরিমাণে রৌদ্র আসে কিনা। যদি রৌদ্র বা বৃষ্টির পানি আসে বা এসে মেশিনের গায়ে লাগে, তো তখনও কিন্তু আপনার সমস্যা দেখা দিবে। তো মেশিনের গায়ে যেন রৌদ্র এবং পানির ছিটা যেন মেশিনের গায়ে যেন না লাগে। তো এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। যদিও আপনি বারান্দায় ব্যবহার করতে চান তো ব্যবহার করতে পারেন, তো ওইভাবে আপনি মেশিনকে সেভ করে বা যেন বৃষ্টির পানি মেশিনের গায়ে যেন না আসে এরকম ব্যবস্থা করে আপনি ব্যবহার করতে পারেন। ওই ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে ওয়াশরুমও ব্যবহার করতে পারবেন। তো ওই ব্যবহারটা যখন করবেন আপনারা খেয়াল রাখবেন যেন কোনোভাবে পানির কোনো কাজ যেন মানে মেশিনের পানি যেন মেশিনের গায়ে না লাগে। তো এরকম ভুল যদি কখনোই করবেন না, কারণ এই সমস্ত ভুল করলে আপনার মেশিন অল্প দিনের ভিতরে সমস্যা হয়ে যাবে। যেরকম এই মেশিনটা দেখছেন, এই মেশিনটা আপনার
অল্প কিছুদিন হয়েছে ওনারা কিনেছে, দেখা যাবে 2 বছর বা 3 বছর। তো ওনাদের মেশিনের সমস্যা হয়েছে, এটার মেশিনের যে কালারটা দেখছেন এটা এতটাই ডিসকালার হয়ে গিয়েছে যে মেশিনটা লাগে অনেক পুরনো, 10-20 বছর আগের মেশিন, কিন্তু এটা মেশিনের বয়স অল্প কিছুদিন হয়েছে। তো দেখা যায় এটার কালার ডিসকালার হয়ে গিয়েছে এবং এটার যে সমস্যাটা হয়েছে, এটার যে ইলেকট্রনিক্স বোর্ড, যে মাদার বোর্ড বলি, তো এই বোর্ডগুলো নষ্ট হয়ে গিয়েছে এই পানিতে ওয়াশরুমে মানে ব্যবহার করার কারণে। তো এই মেশিনটা ওয়াশরুমে ব্যবহার করা হতো, তো এরকম ওয়াশরুমে ব্যবহার করার কারণে ওনাদের মেশিনে বিভিন্ন ইলেকট্রনিক যেই পার্টসপাতিগুলো বা মেশিনের কালার এগুলো সব নষ্ট হয়ে গিয়েছে। তো ওনারা এটা ওয়াশরুমে ব্যবহার করার ফলে এই জিনিসগুলো হয়েছে এবং এই মেশিনটা ওনারা সার্ভিসে দিয়েছিল। দেখা যায় এটা সার্ভিস করার জন্য তাদের অনেক টাকা খরচ পড়বে, এই জন্য ওনারা এই মেশিনটা টোটালি বাদ দিয়ে দিচ্ছে। তো এই সমস্ত ভুলগুলো খেয়াল রাখবেন, করবেন না যে এরকম স্থানে ব্যবহার করলেন যে মেশিন দেখা যায় 1 বছর বা 2 বছরের মাথায় মেশিনে সমস্যা হয়ে যায়। আসসালামু আলাইকুম।